এখন শনিবারের এই সন্ধে সন্ধে ব্যাপার, আর তার মধ্যেই কলকাতায় একটা বিরাট বড় সেলিব্রেশন হচ্ছে। কিসের সেলিব্রেশন? অভিষেক রায়, যে বলা যেতে পারে টলিউডের একাধারে একের পর এক ছবির ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার এবং স্টাইলিস্টও বটে। এবং আরেকটা কথা বলে রাখি, সাইফ আলি খানের ব্যক্তিগত স্টাইলিস্ট তিনি, ঠিক আছে? যদিও একটু মন খারাপ হতে পারে তার আজকে, কিন্তু তিনি একটি পার্টি রেখেছেন। সেই পার্টিটা কি? এই 10 বছর ধরে এই যে স্ট্রাগল, ওঠা নামা, চড়াই উতরাই সব নিয়ে এই যে গোটা 10 বছর তিনি কাটিয়েছেন, সেটারই একটা সেলিব্রেশন। প্রচুর জন আসছেন, আমরা দেখাবো, দ্য ওয়ালের ক্যামেরা আপনাদের দেখাবো যে কারা কারা আসছেন, কারা কারা এই মহা সমারোহে কারা কারা যোগদান দিয়েছেন। কিন্তু তার আগে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অভিষেক রায়কে একটু কিছুক্ষণের জন্য পাওয়া গিয়েছে। আমি একটু অভিষেকের সাথে কথা বলে নেবো। অভিষেক, এই 10 বছর, হাউ ইউ সি দ্য লং 10 ইয়ার্স? মানে আমি আজকে যখন আসছিলাম বাড়িতে গাড়ি চালিয়ে তখন আমি ভাবছিলাম জাস্ট 10 বছর আগে এরকমই একটা সময়, মানে শান্তিনিকেতন থেকে পাশ করে আসা একটা আনকোড়া ছেলে, যে কলকাতা সম্বন্ধেই আইডিয়াটা কম, সে ইন্ডাস্ট্রির এত মানুষের এই বছর এত ভালোবাসা পাবে, এটা মানে কোনোদিনও প্ল্যানিং করিনি। আর হয়তো প্ল্যানিং করিনি বলেই হয়তো ভালোবাসাটা পেয়েছি। এবং গ্রেটফুল আমার সমস্ত বন্ধু বান্ধব, সমস্ত মানুষের কাছে যারা আমাকে আর প্লাস বহুরূপীকে বা রয় কলকাতাকে গড়ে তুলেছে, তাদের সবার কাছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অভিষেক, এই 10 বছরে তো ওঠা নামাও থাকে, কিছু কিছু মন খারাপও থাকে, আবার মন ভালো লাগাও থাকে। মন খারাপ যেগুলো আছে এবং মন ভালো লাগা, যদি কিছু শেয়ার করো আমাদের সঙ্গে। মন খারাপও হয়েছে এবং মন ভালো লাগাও হয়েছে। মন খারাপ তো দেখো, সব জনেরই একটা আপার লোয়ার লেভেল থাকে। লোয়ার লেভেল তো অনেক ছিল, মানে ইনিশিয়ালি অনেক রকম বাধা আমি বাধা ঠিক বলি না, এগুলোকে আমি লার্নিং বলবো, কারণ ওই হার্ডেলস বলা যেতে পারে। একদমই, আমি হার্ডেলসগুলো না থাকলে হয়তো আমি শিখতে পারতাম না। কারণ আমি সোকল কিন্তু ফ্যাশন কলেজ থেকে পড়াশোনা করিনি, আমি কিন্তু শান্তিনিকেতন একটা আর্ট কলেজ থেকে পড়াশোনা করে এসে এতগুলো কম্পিটিশনের মার্কেটে এসে নিজেকে প্রুভ করা, এবং তার যে ইনিশিয়াল চ্যালেঞ্জেস সেটা তো ছিলই, এবং সেটা ছিল বলেই হয়তো আমি যেটুকুনি করতে পেরেছি তার একটা বড় কৃতিত্ব তার। এবং ইনিশিয়ালি মানে একটা মানুষের নাম না বললে হয় না, যেটা হলো রাজ চক্রবর্তী। সে মানুষটা ফার্স্ট আমাকে ব্রেক দিয়েছে বলতে গেলে ইন্ডাস্ট্রিতে। সে আমাকে ভরসা করেছে, শিবাজি দা আমার কাছে নিয়ে গেছিলো, এবং তারা হয়তো সেই ইনিশিয়াল বুস্টটা দিয়েছিল বলেই আজ আমি যেইটুকুনি পেরেছি। এবং অবভিয়াসলি তখনকে আমি বকা খাইনি বা তখনকে আমার কাজের ভুল হয়নি, অবভিয়াসলি হয়েছে, কাজের ভুল এখনও হয়, কিন্তু মানুষ তো ভুল থেকেই শেখে। ঠিক, এত সুন্দর একটা কথা বললে এরপর একটা জিনিস মনে পড়ে যাচ্ছে যে এই এত কিছুর মধ্যে কতগুলো যদি মাইলস্টোন বলা যেতে পারে, যেটা অভিষেক যদি 10 বছরে 5টা হয়ে থাকে, 6টা হয়ে থাকে, 10টা হয়ে থাকে, কি মাইলস্টোন তোমার মনে হয় এই যখন তুমি ইউ লুক ব্যাক ইউর দিস 10 ইয়ার্স? আমার কাছে আমার প্রত্যেকটা দিন আমার মাইলস্টোন, কারণ নতুন প্রত্যেকটা দিন আমি নতুন কিছু করার চেষ্টা করছি। দেখো, এরকম ছোটো ছোটো ইনস্টেন্স, যেরকম সেটা কপিল দেব হতে পারে, সেটা ধোনি হতে পারে, সেটা সৈফ আলি খান হতে পারে, কিন্তু সেটার থেকেও বড় আমার এই যে এতটা অ্যাকসেপ্টেন্স এই পুরো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, আমাকে যে একটা গোটা ইন্ডাস্ট্রি আমাকে এক কথায় ভালোবাসে, সেটা আমার সবথেকে বড় মাইলস্টোন মনে হয় আমার নিজের কাছে। কিন্তু আরেকটা বিষয়, এই যে বলছিলাম আমি একটু শুরুটাই যেভাবে করলাম, যে একটু মন খারাপও বটে আজকে তোমার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে তুমি আমাদের ওয়ালেও প্রথম দিনই যখন ঘটনাটি ঘটে এবং তারপরেই তুমি শেয়ার করেছিলে, এখন পরিস্থিতি যেহেতু তুমি এই ক্লোজ টার্মসে রয়েছো সাইফ আলি খানের, ক্লোজ টার্মসে থাকার দরুন যেই খবরটা পাচ্ছ সেটা যদি তুমি আমাদের সাথে একটু শেয়ার করো। দেখো, আমার প্রথম কথা, এই যে বহুরূপী থেকে রয় ক্যালকাটা হওয়া, এটার পিছনে কিন্তু ওনার কৃতিত্ব অনেকটা বেশি। কারণ ওনার ফার্স্ট মানে আমাকে পুশ করা যে তুমি বহুরূপী থেকে ন্যাশনালে যাও, অন্য কিছু ভাবো, নতুন কিছু ভাবো, এবং এই লোগো সিলেক্ট করে দেওয়া, সব কিছুর পিছনে ওনার হাত আছে। কিন্তু তারপর যখন গতকাল এই মানে পরশু ঘটনাটা ঘটে এই রাত্রিবেলা, দেখো এইটা আমার অনেক দিনের প্ল্যান এবং সেলিব্রেশনটা উনিও জানতো। তারপর এটা ঘটাটা আমার কাছে খুবই শকিং ছিল, কিন্তু অবভিয়াসলি কাজের নিয়মে। বাট উনি একটা ভালো কথা, উনি এখন সুস্থ আছেন, কথা বলছেন, মানে খুব শিগগিরই বাড়ি ফিরে আসবেন, সেটাই সব থেকে বড় কথা। আরও অভিষেকের সাথে আমি চেষ্টা করব, যখন আরও তোমার বন্ধু বান্ধব, এই পরিবার পরিজন এবং সবাই যখন একসঙ্গে আসবে, আমি শুধু তখন তোমার এই ফরমেশনটা কীরকম বদলে যায় সেটা দেখার। আজকে কিন্তু আমার সাথে সাথে TBL, মানে যেখানে আমরা অনুষ্ঠানটা করছি, তাদেরও 4th ইয়ার অ্যানিভার্সারি। মোহিনীকে আমি দেখতে পাচ্ছি, মোহিনী এসে গেছে, তোমার সবার সাথে আলাপ করিয়ে দেবো। এবং তাদেরও আজ 4th ইয়ার অ্যানিভার্সারি, আমাদের দুজন বন্ধু আমরা, এবং দুটো সেলিব্রেশন আজকে একসাথে হচ্ছে। থ্যাংক ইউ অভিষেক, আবার তোমার সাথে পরে কথা বলবো। এই যেটা বলছিলাম, আমরা সবাই থাকবো একসঙ্গে, আর দ্য ওয়ালের ক্যামেরা আপনাদের চোখ রাখতেই হবে, কারণ অনেক কিছু হওয়া বাকি। এত বড় একজন মানে কি বলবো, এতদিন ধরে কাজ করা একটি মানুষ, যে ফ্যাশন নিয়ে প্রচুর কাজ করেছেন, এবং তার এই সেলিব্রেশন 10 বছর সেলিব্রেশন দেখার মতো হবে। আপনাদের সঙ্গে থাকতে হবে, এই দ্য ওয়ালের ক্যামেরাই আপনাদের সঙ্গে থাকতে হবে। দেখতে থাকুন গোটা ভিডিও।
আর যেরকম বহুরূপীর 10 বছর তেমনি TBL-এরও 4 years। এবং হিয়ার ইজ মাই ফ্রেন্ড মোহিনী, শি ইজ দ্য ওনার অফ TBL। আজকে আমার ডাবল সেলিব্রেশন করছে একসাথে 10 বছরের সাথে, এরকম একটা বন্ধুর জায়গায় করাটা আমার কাছে ডাবল পাওনা আর কি। ঠিক, আমি মোহিনীর কাছে আসবো। কেন মানে কি কারণে বন্ধুর এই হাতটা ধরলে? মানে 10 বছর তো ঠিক আছে, তার সঙ্গে মিলে গেছে এই 4 বছর, মানে মোট 14 বছর যদি ধরা হয়। অভিষেকে কত বছর ধরে সেটা এবং কিভাবে ওর সঙ্গে কানেক্ট হলো কি করে? ফার্স্টলি 10 ইয়ার্সের জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস। তো 10 ইয়ার্স একটা অনেক বড় মাইলস্টোন এই ইন্ডাস্ট্রিতে, আর তার উপরে আমরাও একটা ছোট্ট 4 বছরে যে পূরণ করছি, তো এটা আমাদের একটা ডাবল সেলিব্রেশনের যখন চান্স পেয়েছিলাম, তো হোয়াট বেটার দেন ডুইং ইট উইথ আ ফ্রেন্ড। তো ফ্রেন্ড অ্যাজ এন আই থিঙ্ক অভিষেক দার যে কাজ আমি খুবই পছন্দ করি, সেটা বলিউড হোক या টলিউড হোক, অ্যান্ড আই থিঙ্ক আমাদের ভাইব ম্যাচ হয় বলে আই ওয়াজ লাইক লেটস ডু ইট সামথিং টুগেদার। তো এখন এত বড় একটা অপরচুনিটি পেয়েছি বলে আই ওয়াজ ভেরি হ্যাপি, অ্যান্ড আমরা বললাম যে না, এটা ছাড়া যাবে না। 10 বছর 4 বছর গ্র্যান্ড, একটা 14 বছর, এটা তুমি বললে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করা দরকার, অ্যান্ড হোয়াট বেটার প্লেস দ্যান TBL অ্যান্ড উইথ দ্য মাস্টার হিমসেলফ। লাইক আরেকটা প্রশ্ন করবো মোহিনী, সেটা হচ্ছে যে অভিষেকের কোন জিনিসটা তোমার মনে হয় ব্যতিক্রম, বা মনে হয় যে এটা অন্য কোনো ফ্যাশন ডিজাইনারের কাছে পাওয়া যাবে না, যেটা অভিষেকের কাছে একমাত্র অভিষেকের কাছেই আছে? অনেস্টলি স্পিকিং এইখানে এই ইন্ডাস্ট্রিতে আই জাস্ট নো হিম, তো আমি কম্প্যারিজন করবো কি করে? ইটস জাস্ট আ মোনোপলি, আই ফিল ইটস আ মোনোপলি রাজ বেসিক্যালি। ইটস ওনলি অভিষেক রয়। মোনোপলি অর TBL, মানে ইফ ইউ আর হিয়ার ইউ হ্যাভ টু কাম টু TBL। হ্যাঁ, সো এই কারণে উই ম্যাচ, সি মোনোপলি। Abhishek is more than Jama Kapoor for all of us. Abhishek is my mother's কোলের ছেলে যাকে বলে সেটা। Abhishek is very much us, মানে Abhishek is lot more than Roy, lot more than Bohurupi, lot more than what he is doing. He is a person, he is a friend, he is a brother, and any time, any problem, সেটা যে কোনোভাবে অসুস্থতা হোক, একটু রান্না করে দিয়ে যা টাইপের হোক, বা এই জামাটা কি পরবো বুঝতে পারছি না হোক, সবটা মিলিয়ে মিশিয়ে আর কি। ওকে যেরকম মানে he's our brother. খুবই happy and খুবই proud. And best wishes, so like I just have like good wishes for everyone. বহু বছরের সম্পর্ক, এবং অভিষেকের সঙ্গে আমার সম্পর্কটা ভীষণ মানে নিজের মতো আর কি, মানে হি ইজ লাইক মাই ফ্রেন্ড, মাই বাডি। আর আমি যেরকম সাজ পোশাক করতে ভালোবাসি, সেটা অভিষেকের ধারণার সঙ্গে খুব ভালো ম্যাচ করে। তাই আমার যখনই প্রয়োজন হয় আমি জাস্ট অভিষেককে একটা কল করি, অভিষেক আই নিড সামথিং, ওকে। আর ও জানে আমি কীরকম ধরনের জামা কাপড় পরতে ভালোবাসি, কীরকম ধরনের শাড়ি পরতে ভালোবাসি, তো ও অলওয়েজ সেরকমভাবে আমাকে সাজায়। আর স্পেশালি আমার বিয়েতে সাজিয়েছিল অভিষেক, এবং অভিষেককে জাস্ট আমি বলে দিয়েছিলাম যে আমি এরকম চাইছি, তো বাকিটা ও জাস্ট বুঝে নিয়েছিল। এবং বিয়েতে আমার মাথার ওই পাট্টিটা খুব ফেমাস হয়েছিল আর কি, প্রচুর কথা হয়েছিল ওটা নিয়ে, তো ওটা একদমই অভিষেকের আইডিয়া ছিল। তো ওটাই আর কি, হি ইজ টু গুড। কি বলবে অনেক অনেক কনগ্রাচুলেট করবো ডেফিনেটলি, এবং চাইবো যে ও আরও এগিয়ে যাক, আমাদের আরও প্রাউড করুক, এবং ওর বানানো সুন্দর সুন্দর জামা পরে নিজেদেরকে একটু সুন্দর দেখাই, সেটাই চাইবো। এবং হি ইজ ভেরি প্যাশনেট। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে অভিষেকের সাথে সম্পর্ক কতদিনের, এবং কি বলবে এই 10 বছরের এই জার্নিটাকে? আমি তো ভীষণ খুশি। অভিষেকের সাথে আগেও অনেক কাজ করেছি, মানে অনেক বছর আগের কথা বলছি, ওর শুরুর দিকে 10 বছর হয়ে গেল, এবং এক্সিলেন্ট কাজ করছে অভিষেক রয় আমরা বলি। যাই হোক, আমার বেস্ট উইশেস থাকবে এরম আরও অনেক 10 বছর অনেক সাকসেসফুলি করুক।